আল্লাহর বান্দা ডাকে, প্রভু ও মুসলমানদের খোদা, তুমি কি আছো নাকি আমাদের ওই মূর্তির মতো, আমাদের ভগবানের মতো নাই? তুমি না, তুমিও কি ভুয়া নাকি? যদি তুমি থাকো তাইলে আমার ডাকে সাড়া দাও। যখনই ডাক দিয়েছে, ও মুসলমানদের খোদা, মুসলমানদের খোদা বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। যখন আল্লাহর ডাকে সাড়া পাইছে, বান্দার চোখের পানি ঠেকাইতে পারে না, চোখের পানি ঠেকাইতে পারে না। আরে কাকে ডাক দিলাম, ডাক দিতে দেরি আছে, ডাকের সাড়া দিতে দেরি নাই। কোনোদিন যাকে ডাকলাম না, কোনোদিন যাকে দেখলাম না, আজকে একবার ডাক দেওয়ার সাথে সাথে ডাকের সাড়া দিল। আরে আমার জীবনটা কোথায় কাটাইলাম, কোথায় আমার সময়টা ব্যয় করলাম, কার ইবাদত বন্দেগীতে সময়টা ব্যয় করলাম। নিজে নিজে নিজেকে বলে মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না। কত মানুষ আইলো গেল, কেউ তো ভাবে রহিল না। কত মানুষ আইলো গেল, কেউ তো ভাবে রহিল না। ওই আল্লাহর বান্দা কান্দার বন্ধে বুঝায় রে মন, কোথায় জীবনটা কাটাইলাম, কার পিছনে জীবনটা কাটাইলাম। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ যদি তুমি সত্যই থাকো রে আল্লাহ, আমার মেয়ের পেটের ব্যথাটা ঠিক করে দাও, আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আমার মেয়ের পেটের ব্যথা মেয়ে সহ্য করতে পারে না, ওর কষ্ট দেখে আমাদেরও সহ্য হয় না। আল্লাহ তুমি ওকে ভালো বানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা যা যা, তুই বাড়ি যা, যাইয়া দেখ আমি আল্লাহ তোর মায়ার পেটের ব্যথাটা একবারেই ভালো করে দিয়েছি। একদিন দুই দিনের জন্য নয়, সারাটা জিন্দেগির জন্য আমি আল্লাহ ওর পেটের ব্যথা ভালো করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বাড়ির দিকে হাঁটে, আগায় আগায় আর কাঁদতেছে, আর মনটা বোঝাইতেছে, হায় রে মন, কোথায় সময়টা ব্যয় করলাম, কার পিছনে ব্যয় করলাম। যাকে সারাটা জীবন ডাকলাম সে তো আমার ডাকে সাড়া দিল না। এদিকে মেয়ের পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না। হঠাৎ যখন পেটের ব্যথাটা ঠিক হয়ে গেছে, মেয়েটা আবার চিন্তা করে, হায় রে আমার বাবা তো বলছিল আমাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাবে। এতটা দিন কত ডাক্তার কবিরাজ দেখাইলো, আমার পেটের ব্যথা ভালো হলো না। আমার বাবা আজকে বলছিল কার কাছে জানি যাইবে, আমাকে নিল না, আমার বাবা একা গেল। এমন কোন ডাক্তারের কাছে গেল, আমাকে দেখা লাগলো না, আমাকে আমার বাবার নেওয়া লাগলো না। এমনি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। শুধু যে পেটের ব্যথাটা ভালো হয়েছে তা নয়, এই দীর্ঘদিন পেটের ব্যথার কারণে তার শরীরের যেই দুর্বলতা হয়েছিল, শরীরটা যতটা অসুস্থতা অনুভব করত, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা শরীরটাকে সবল করিয়ে
দিয়া পুরা শরীরটা একেবারে সুস্থ বানায় দিয়েছেন, পুরা সুস্থ বান্দি, আর কোনো যন্ত্রণা তার পেটের মধ্যে নাই, শরীরের মধ্যে নাই। একেবারে মনে হয় যেন ওর জীবনে কোনো দিন কোনো রোগ ব্যাধি হয় না, এতটা সুস্থ হয়ে গেছে। এবার মেয়ে শুধু কান্দার বলে, বাবা কই গেলা রে বাবা, এখনো বাড়ি আসো না, আমি ভালো হয়ে গেছি, এখনো আসো না। এদিকে বাবা কানতে কানতে আসে, এদিকে মেয়ে কানতে কানতে গেটের দিকে আগায়, দেখি বাবা সেদিক হয়ে গেল। বাবা যখন আসছে গেটের কাছে, মেয়েটা গেটটা খুলিয়া দিয়া বলে, আব্বু কই গেলা, কার কাছে গেলা রে আব্বু, আমাকে তুমি নিলা না, এমন কোন ডাক্তারের কাছে গেলা, আমার রোগটা ভালো হয়ে গেল, আমাকে তার দেখা লাগলো। আব্বু আমি তার কাছে যাইতে চাই, আমাকে একটু তার কাছে নিয়ে চল। বাবা মেয়েকে জড়ায় ধরে কান্দার ডাকতে বলে, মা এই দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, দুনিয়ার কোনো কবিরাজের কাছে যাই নাই রে মা, আজকে আমি এমন একজনের কাছে গিয়েছিলাম, তার দেখা আমিও পাই নাই। ওই মুসলমানরা যার ইবাদত বন্দেগি করে তার কাছে গিয়েছিলাম, কিন্তু তার দেখা আমি পাই নাই, তার আওয়াজটা আমার কানে শুনেছি। তাকে যখন আমি ডাকতে বললাম, প্রভু মেয়ের ব্যথাটা মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, সে আমাকে বলল পেটের ব্যথা ভালো করে দিয়েছে। মা তোর পেটের ব্যথা কি ঠিক হয়েছে কিনা? মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু শুধু যে পেটের ব্যথা ভালো হয়েছে তাই না বাবা, আমার শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই, আমি পুরা সুস্থ হয়ে গেছি। আমার যে এতদিন পেটে ব্যথা ছিল, এখন সেরকম কোনো কিছু অনুভব হয় না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে পারবো না? একটু আল্লাহর নাম নিব। দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম তো আর নিতে বলতেছি না, বলতেছি নি যমক ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম তার কিছু বলতেছি না, আল্লাহর নাম নিতে বলতেছি। মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলতে পারবো না ইনশাআল্লাহ। এখানে বসে যদি এই আওয়াজটুকু করতে পারেন, লাভ না লস? আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নামটা নিবেন, এর চেয়ে লাভ আর কিছু হতে পারে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, এর চেয়ে লাভ আর কি হতে পারে? অনেক ফজিলত। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। তাহলে কথাগুলা বুঝতেছেন কিনা তাও কিছুটা বোঝা যাবে, যে কথা বুঝতেছেন কিনা, নাকি ঘুমাচ্ছেন সেটাও বোঝা যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো। আমি আল্লাহর এটা বুঝে আসে না। বুঝাবার জন্য বলি আল্লাহর এই কথাটাকে একটা উদাহরণ দিয়ে। সাপোজ আমরা যাকে একটু বেশি মোহাব্বত করি, বেশি ভালোবাসি, সে যদি আমার সাথে কোনো অন্যায় করে, খারাপ কাজ করে, বেয়াদবি করে, তখন আমরা অন্য আর একজনের সামনে যে বলি না, এইটি আমার সাথে কিভাবে এই কাজটা বলে, ওরে আমি এত বিশ্বাস করি, ওরে আমি এত ভালোবাসি, আর ও আমার সাথে এই কাজটা করলো, কিভাবে করলো, বলি না? তো আল্লাহ এটা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহর নাফরমানি কেমনে করো, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। কেন কেন আল্লাহ এই কথাটা বলতেছেন? ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ যে বলতেছেন তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো, এর পিছনে তো একটা কারণ থাকা লাগবে। আল্লাহ যে কেন বলতেছেন এটা এই থাকা লাগবে না? আল্লাহ বলতেছেন, এই দাবিটা কেন করতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো এই দুনিয়ার জমিনে ছিলে না, তোমরা তো মৃত্যু ছিলে।
আমরা কি দুনিয়ায় আগে ছিলাম? আমি আপনি দুনিয়ায় আসবো এটা কি আমার আপনার বাবা মা জানতো? জানতো? যদি বলেন হুজুর হ্যাঁ জানতো, আমার বাবা মা না জানলে আমি আসছি কেমনি? তাইলে যেই বাবা মা মানে যেই স্বামী স্ত্রীর সন্তান হয় না সে কেন জানলো না যে তার সন্তান কি? আছে কিনা প্রশ্ন? আপনি প্রশ্ন করলে পাল্টা প্রশ্ন আমার আছে। আপনি বলবেন আমার বাবা মা জানতো যে আমি বলে একজন হব একজন, তাহলে আমার প্রশ্ন পাল্টা আপনার কাছে যে যেই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কোনোদিন একটা সন্তান হয় নাই সে কেন জানলো না তার সন্তানকে? এমন লোক দুনিয়ায় কম আছে? অনেক আছে। আছে না? যারা বলেন আছে না? অনেক আছে যে যাদের দাম্পত্য জীবনে কোনোদিন একটা সন্তান হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলা দুনিয়ার জমিনে মৃত্যু, তোমরা তো এই দুনিয়ার জমিনে ছিলা না, তোমরা ছিলা মৃত্যু। তুমি বলে কেউ আছো, তোমার বাবা মাও জানতো না। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহ হায়াত নামক জিন্দেগি দিয়া তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ফাআহইয়াকুম, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। দুনিয়ার জমিনে কিছুটা সময় তোমাকে আমি আল্লাহ দিলাম। সুম্মা ইউমীতুকুম, এরপর আবার আমি আল্লাহ মৃত্যু দিব। প্রথমে আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জমিনে তুমি ছিলে না, তুমি বলা কেউ আসো, তাও তোমার বাবা মা কেউ জানতো না, তোমার আত্মীয় স্বজন কেউ জানতো না, তুমি বলা কেউ আসো। আমি আল্লাহ তোমাকে হায়াত নামক জিন্দেগি দিয়া তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও বান্দা, এরপর আবার আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব, তোমাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপর আবার আমি আল্লাহ তোমাকে হায়াত দিব, এরপর আবার আমি আল্লাহ তোমাকে জীবন দিব। কিন্তু ওই হায়াতটা নিয়ে আপনি আর দুনিয়ায় আসতে পারবেন না, ওই জীবনটা নিয়ে আপনি আর দুনিয়ায় আসতে পারবেন না। কোথায় যাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসা লাগবে। তাহলে আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত্যু ছিলা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, এরপর আবার আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, এরপর আবার আমি আল্লাহ তোমাকে হায়াত দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসা লাগবে। এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা বললেন, আপনি একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা ভাবনা করে দেখেন যে আল্লাহ কি কথাটা এখানে বললেন। আমি যে হাদিসখানা পড়েছি ওই হাদিসের একটু তরজমা বলি। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বিশ্ব নবী ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবীরা শোনো, আমার সমস্ত উম্মত জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আমার সমস্ত উম্মত জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। ইল্লা দিয়া এখানে একটা দেওয়াল দিয়ে দিলেন, একটা ব্যারিকেড দিয়ে দিলেন। ইল্লা মান আবা, কিন্তু এক শ্রেণীর মানুষ ব্যতীত, এক শ্রেণীর মানুষ ব্যতীত। প্রথমে বললেন সমস্ত উম্মত জান্নাতি,
এরপরে বলছেন কিন্তু এর মধ্যে একটু কিন্তু আছে, কিন্তু কিছু মানুষ ব্যতীত, এক শ্রেণীর মানুষ ব্যতীত। সাহাবা একরাম ভালো বুঝলেন না, প্রশ্ন করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর এই আবা দ্বারা কাদেরকে বুঝাইলেন? কিছুই তো বুঝলাম না। এই আবা বলতে কারা? ওই যে বলতেছেন এক শ্রেণীর মানুষ ব্যতীত, এই এক শ্রেণীর মানুষ কারা আমরা তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ফরমান قال من أطاني فدخل الجنة। আল্লাহর হাবিব বিশ্ব নবী ফরমান যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর অনুসরণ অনুকরণ করবে, এরা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এরা জান্নাতি। জান্নাতে যারা যাইতে চান তাদের কি করা লাগবে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন قال من أطاني فدخل الجنة। যারা আমি নবীর ইতাআত করবে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর এর উল্টা যারা চলবে, যারা আমি নবীর অনুসরণ অনুকরণ করবে না, আমি নবীর দেখানো পথ, এই পথ দিয়া যারা চলবে না, আমি নবীর সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে না, আমি নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করবে না, এরা হলো ওই আবা, অর্থাৎ এরাই হলো জাহান্নামী। তাহলে আয়াত ও হাদিসের তরজমা বুঝলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা কিভাবে নাফরমানি করো, কুফরি করো আমি আল্লাহর সাথে, এটা আমার বুঝে আসে না। কারণ তোমরা দুনিয়ায় ছিলে না, আমি আল্লাহ পাঠাইছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, আবার আমি আল্লাহ জীবন দিব, এরপর আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। এদিকে নবী বলতেছেন আমার সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু এক শ্রেণীর মানুষ ব্যতীত। ওই শ্রেণী কারা? যারা আমি নবীর ইতাআত করে না, অনুসরণ অনুকরণ করে না, এরা হবে জাহান্নামী। আর যারা আমি নবীর অনুসরণ অনুকরণ করবে এরা হলো জান্নাতি। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন ওই দাবিটা পূরণ করতে গেলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে কি লাগবে না? লাগবে। আপনি যা কিছুই করেন না কেন, আল্লাহর পয়গম্বরকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী যতই করেন কোনো কাজে আসবে না। শুধু ফরজ ইবাদত বন্দেগী করলেন, সুন্নাতের ধার কাটলেন না, আপনার ওই ফরজের আল্লাহর কাছে 4 পয়সারও কোনো দাম নাই। আবার শুধু সুন্নাত মানলেন, ফরজ মানলেন না, এখানেও ওই আমলেরও আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম ওই আমলের যে আমলের মধ্যে ফরজ সুন্নাত দুটোই আছে। আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা থাকা লাগবে। আল্লাহর হুকুম পালন করতে হবে কার তরিকায়? নবীর সুন্নাত তরিকায়। এবার আসি আমরা এর কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ। আমার মতন নালায়েক দিয়া এত ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না, ইলম কালাম নাই। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা ফয়সালা হয় ততটুকু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমন করে কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহর এটা বুঝে আসে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছে এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহ যে একজন আছে এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, আছে না আল্লাহ একজন? এখন আল্লাহ যে একজন আছে এটা যদি আমরা বিশ্বাস করি, এটা যদি মানি, তাহলে ওই আল্লাহর হুকুম মানাও আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। অনেক নাস্তিক আছে দেখবেন বলে যে আল্লাহ যে একজন আছে আল্লাহরে দেখাও তাইলে মানবো। আছে না অনেক নাস্তিক এমন আছে, বলে আল্লাহরে মানতে হইলে আল্লাহরে দেখাইতে হবে, আল্লাহরে মানতে হলে আল্লাহরে দেখাইতে হবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহরে দেখতে চাইলে তুমি নাস্তিকই হবা, মুমিন বান্দা হইতে পারবা না। মুমিন হতে গেলে আল্লাহর সৃষ্টি নিয়ে, মাখলুক নিয়ে, আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন এই সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহরে এমনি পেয়ে যাও।
এক নাস্তিক একবার এক ইমাম সাহেবের কাছে প্রশ্ন করছেন। হুজুর দেখলে আবার অনেকের গা চুলকায় না? হুজুর দেখলে কিন্তু অনেকের গা চুল, ওই যে মোল্লারা যাচ্ছে, ওই যে জঙ্গি যাচ্ছে, এই মোল্লারাই দেশটা খাইছে, এই মোল্লাকে মধ্যে এত ঝামেলা, হ্যান কত কিছু বলে না। এক নাস্তিক সে হুজুর একজন দেখার পরে মোটামুটি ওনার মধ্যে একটু চুলকানি শুরু হয়েছে। এখন হুজুরে ডাকছে, হুজুরের দিকে আসেন। আসছে, হুজুর বলে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি জবাব না দিতে পারেন তাহলে আপনি কি আমার এই আমি যে ধর্ম পালন করি এই নাস্তিক এটা মানতে হতে রাজি আছেন আপনি? হুজুর বলে, ঠিক আছে, যদি আপনার প্রশ্নের জবাব দিতে পারি আমি, তাহলে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, আর না দিতে পারলে আমি নাস্তিক হব। এবার এই নাস্তিক হুজুরের কাছে প্রশ্ন করছেন যে আপনারা যে বলেন আল্লাহ একজন আছে, এই আল্লাহ যে একজন, এর দলিল দেন। আল্লাহ একজন, আর আল্লাহরে একজনই, এর দলিল দিতে গেলে আপনার এখানে আল্লাহকে সৃষ্টি করেছে কে? আমাকে যেমন আমার বাবার ঋষি, আমি ঔরাসে আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি, তাহলে আল্লাহরে বানাইছে কেটা? এটাও বলা লাগবে। এক নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে আছে? আল্লাহ কি একজন না আরো আছে? আল্লাহর আগে যদি কেউ থাকে তাহলে সেও আল্লাহ সে বড় একজন না? দুই নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ এখন কি করতেছে? তিন নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে চাইয়ে আছে? বুঝতে পারছেন? আল্লাহ এখন কোন দিকে চাইয়ে আছে? এখন ইমাম সাহেব একটু চিন্তা করতেছে যে এর উত্তরটা কিভাবে দেওয়া যায়। এটি হাদিস কোরআন এটি এই করে উত্তর দেওয়া সম্ভব? ওরে নাস্তিকরা বুঝাইলেও বুঝবে না, কারণ ও নাস্তিক, ও সহজে মানবে না। ইমাম সাহেব একটু ডানে বামে তাকায়, কিভাবে একে বোঝানো যায়। পাশে দেখে ইট একটা পড়ে আছে, এখানে আর একটা প্রশ্ন আছে, চারটা প্রশ্ন করে। সেটা হলো ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে না? জিনদেরও তো শাস্তি হবে, বিচার হবে নাকি? তো ওনার প্রশ্ন হলো, জিন আগুনের তৈরি, কিসের তৈরি? আগুনের তৈরি। আল্লাহর জাহান্নামে কি আছে? আগুন আছে না? শাস্তি দেবে কি দিয়া? আগুন দিয়া। এখন জিনও আগুনের তৈরি, আবার শাস্তিটা দিবেও আগুন দিয়া, এটা কেমনি সম্ভব? আগুন দিয়ে কেমনি শাস্তি দিবে? চারটা প্রশ্ন। ইমাম সাহেব এদিক ওদিক তাকায়, দেখে পাশে সাইজ মতো সুন্দর একটা ইট আছে। কি আছে? ইট। ধরেই নাস্তিকের মাথায় মেরে দিয়েছে। ধরেই কি করছে? নাস্তিকের মাথায় মেরে দিয়েছে। মারার সাথে মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। নাস্তিক যাই কেস করে দিয়েছে, কোর্টে মামলা দিয়ে দিয়েছে যে এই মোল্লারা জঙ্গি, ওর কাছে প্রশ্ন করছি, চারটা উত্তর না দিয়েই আমার মাথা ফাটাই লাগছে। এবার আদালতের থেকে রায় হয়েছে যে ইমাম সাহেবকে নিয়ে আসো, বিচার হবে। ইমাম সাহেবকে হাজির করা হয়েছে। তো ইমাম সাহেব আসতে গেলে সাক্ষী নিয়ে আসা লাগবে না? ওরা যে মারছে সেই সাক্ষীটা আনা লাগবে না? ইমাম সবাই ইটটা সাথে করে নিয়ে আসছে সাক্ষী। আনার পরে এবার জজ সাহেবকে ওই নাস্তিক বলতেছে, জজ সাহেব, আমি এই হুজুরের কাছে চারটা প্রশ্ন করছি, বলছি যদি এই চারটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব, আর যদি জবাব না দিতে পারেন তাহলে আপনাকে নাস্তিক হওয়া লাগবে। উনি বলছে ঠিক আছে। এখন আমি চারটা প্রশ্ন করছি, উনি উত্তর না দিয়েই আমার মাথায় মেরে দিয়েছে। এর বিচার চাই। এবার ইমাম সাহেবকে জজ সাহেব বলতেছে, কি ইমাম সাহেব আপনি মারছেন? বলে হ্যাঁ আমি মারছি। কি দিয়ে মারছেন? এই যে ইট সাথে আছে সাইজ মতো, এটাই দিয়েই মারছি। তাহলে প্রশ্নের জবাব না দিয়ে কেন আপনি ইট দিয়ে মারলেন? বলে আমার এই এক মারির মধ্যে ওর চারটা প্রশ্নের উত্তর রয়েছে, তাই কি মারছে। বুঝছেন? এক বাড়ির ভিতরেই কি রয়েছে? ওর চারটা প্রশ্নের জবাব ওই আমার ওই এক মারির মধ্যে রয়েছে। এখন জজ সাহেব একটু চিন্তা করেছে, এক মারির মধ্যে চারটা উত্তর রয়েছে, এটা কেমনে? এবার জজ সাহেব বলে, ইমাম সাহেব
বলেন আপনার কথার বিস্তারিত বলেন, আমরা এতটুকু বলার দ্বারা বুঝতেছি না, আপনি একটু বিস্তারিত ভেঙে বলেন। নাস্তিক আপনার কাছে কি প্রশ্ন করছেন, আপনি কিভাবে জবাব দিলেন? আপনি এক মারির মধ্যে 4টা জবাব কেমনে দিলেন বলেন? ইমাম সাহেব ডাকতে বলেন, নাস্তিক আমার কাছে প্রশ্ন করেছেন আল্লাহ কয়জন, আল্লাহর আগে কেউ আছে কিনা এটা জানতে চাই, আর আল্লাহ যে একজন আছে এটা দেখাইতে হবে, না দেখাইলে মানতে রাজি নাই। এই হলো 1 নম্বর প্রশ্নটা। আমি যে ওকে বাড়ি মারছি এর প্রমাণ তুই আগে বলুক। আমি তো ওরে মারছি, এর কি প্রমাণ আছে ওর কাছে, আগে ওর কাছে জিজ্ঞেস করুন। এবার নাস্তিক বলে, এই যে আমার মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, এখানে ব্যথা হয়েছে, এটাই আমার দলিল যে তুমি আমাকে মারছো। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তোমার ওখানে ফেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে, ব্যথা হয়েছে, এই ব্যথাটাকে আমারে দেখাও। তোমার যে ওখানে ব্যথা করতেছে এটা বললে তো বিশ্বাস করবো না, আগে দেখাও ব্যথা কেমনে করতেছে, ব্যথা কিরকম ওটা দেখাও। নাস্তিক ডাক দিয়ে বলে, এটাকে দেখানো সম্ভব? ব্যথা তো দেখানো যায় না, এটা অনুভব করতে হয়, এটা বুঝে নিতে হয়, যেখানে ফেটে গেছে রক্ত বের হচ্ছে এর দ্বারা বুঝে নিতে হবে যে ওখানে ব্যথা আছে, এখানে ব্যথা করতেছে, এটা বুঝতে হবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, এই দুনিয়াটা দেখতেছো, এই দুনিয়া সৃষ্টি করার পিছনে একজন আছে। ওই আসমান জমিন যা কিছু দেখতেছো, তোমাকে আমাকে যা সৃষ্টি করেছে, এই সব কিছু সৃষ্টির পিছনে একজন আছে না নাই? বলে হ্যাঁ আছে। কয় ওই লোকটাকেও দেখা যায় না, উনি হলেন আমার আল্লাহ। ইমাম সাহেব ডাকতে বলে, এটা হলো আল্লাহকে দেখানো, এই যে তোমাকে আল্লাহকে দেখাইলাম, এর সাথে আরেকটু রয়ে গেছে। তুমি যে বলছো আল্লাহর আগে কেউ আছে কিনা, আল্লাহ যে একজনের প্রমাণ কি? নামটা যদি পড়তে পারো তাইলে তুমি নামটা পড়ে শোনাও আমাকে। এবার পড়ে এককে এক, একের ঘরে নামটা শোনাও, এককে এক, 2 এককে 2। বলে 1-এর আগে কি আছে একটু শোনাও। ভাই 1 দিয়েই তো নামটা শুরু হয়। না 1-এর আগে কি আছে শুনাইতে হবে। ভাই 1-এর আগে তো 0, 1-এর আগে কিছু নাই, 0। বলে আমার আল্লাহর আগেও 0, আমার আল্লাহর আগে কেউ নাই। আর এই 1টা যেহেতু শুরু করছো, এই 1ই দ্বারা দলিল আমার আল্লাহ। তোমার নাম তার আগে যদি 1-এর আগে কিছু থাকতো তাইলে আমি আল্লাহর আগে কি আছে না আছে বুঝাইতাম। যেহেতু তুমি তোমার নামটা 1-এর আগে কিছু দিতে পারতেছো না, তার মানে এটাই আমার দলিল আল্লাহ যে 1-এর আগে আর কিছু নাই। এই প্রশ্নটা আমাকে একজন করেছিল, এই আপনাদের এখানে থাকা অবস্থায় প্রায় 1 বছর আগে। এই একই প্রশ্ন যে আল্লাহ যে একজন আছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? আমাদেরকে সৃষ্টি করার পিছনে, আমাদের জন্মের পিছনে তো একজন আছে, তাহলে আল্লাহকে কে বানাইছে? তার প্রশ্ন এটা। তিনি একজন ডাক্তার, গরুর ডাক্তার, হিন্দু। তো আমি ওই ইমাম সাহেবের মতন জবাব দিই নাই, আমি এমনি জবাব দিচ্ছি। আমি জবাব দিলাম যে ভাই, যেহেতু আপনি একজন ডাক্তার, তাহলে আপনি তো নামটা পড়তেই পারেন। এই একই উত্তর আমিও দিয়েছিলাম। তা আমাকে একটু 1-এর ঘরের নামটা পড়ে শোনান, ডাক্তার মানুষ। তা উনি 1-এর ঘরের নামটা ওই বললেন, এককে এক। আমি বলি 1-এর আগে কি আছে? তাই 1-এর আগে কিছু নাই, 1-এর আগে তো 0। তা আমি বললাম যে আমার আল্লাহর আগেও কিছু নাই, আমার আল্লাহর আগেও 0। আপনাকে আমাকে জন্ম দেওয়ার পিছনে আমার আপনার বাবা মা আছে, কিন্তু আমার আল্লাহ কারোর থেকে জন্ম নেয়ও নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন ওই ডাক্তার বলতেছে, উত্তরটা খুব পছন্দ হয়েছে, বুঝতে পারছি যে আল্লাহর আগে কেউ নাই। তো যাই হোক, এই নাস্তিক এই যে প্রশ্ন করেছে, 1 নম্বর প্রশ্নের জবাব ইমাম সাহেব দিছে না, হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ এখন কি করতেছে? তাহলে যে সময় প্রশ্ন করছে ওই সময়ের কথাটাই তো, যে আল্লাহ এখন কি করতেছে। ইমাম সাহেব ডাকতে বলেন, জজ সাহেব, এই নাস্তিক প্রশ্ন করেছিল আল্লাহ এখন কি করতেছে, এর জবাব হলো আল্লাহ তখন আমাকে দিয়া ওর মাথায় বাড়ি মারাইছে।
ওই নাস্তিকের মাথায় বাড়ি মারাইছে আল্লাহ, ওটাই করছিল ওই সময়। জাজ সাহেব বলে উত্তর ঠিক আছে, দুটোই জবাব ঠিক আছে। তৃতীয় নাম্বার কি বলো? আল্লাহ এখন কোন দিকে চাই আছে? কোন দিকে চাই আছে বলো? আল্লাহ এখন কোন দিকে চাই আছে? ইমাম সাহেব বলে তাইলে একটা মোমবাতি জ্বালাইতে হবে, মোমবাতি জ্বালাইতে হবে। তাহলে মোমবাতি জ্বালাইলে মোমবাতির আলো কি একদিকে যাবে নাকি চতুর্দিকে যাইবে? মনে করেন এটাই একটা মোমবাতি, এটা কি ধরে নিলাম, এটা কি মোমবাতি, এটা জ্বালাইলাম। এখন এর আলোটা কি খালি আমার দিকে আসবে নাকি আপনাদের দিকে যাবে? তাহলে আমার দিকে আর আপনার দিকে আসবে, এই ডাইনে বামে, এইদিকে আর ডানে বামে দুই দিকে যাবে না নাকি? চতুর্দিকে যাবে, চতুর্দিকে যাবে। ইমাম সাহেব বলেন মোমবাতির আলো যদি চতুর্দিকে যায়, আমার আল্লাহ চতুর্দিকে চাইয়া আছে। আমার আল্লাহ কোন একদিকে চাইয়া থাকে না, আমার আল্লাহ চতুর্দিকে দেখে, আল্লাহ সব জায়গায় দেখে। জাজ সাহেব বলে জবাব ঠিক আছে। এবার 4 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়া জিনদেরকে শাস্তি দিবে। এটা কিভাবে? জিনও আগুনের তৈরি আর জাহান্নাম আগুন, এই দুইটা দিয়ে কিভাবে, দুইটা যেতে একই, তাইলে কিভাবে শাস্তি দিবে? এবার ইমাম সাহেব ইটটা উঠাইছে। জাজ সাহেব এটা কি বলে? ইট কিসের তৈরি? বলে মাটির তৈরি। বলে নাস্তিক কিসের তৈরি? বলে মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? খলাকাল ইনসানা মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করছি মাটি দিয়া। কি দিয়া বানাইছি? মাটি দিয়া। ইমাম সাহেব ডাক দে বলে জাজ সাহেব বলেন ওই নাস্তিক কিসের তৈরি? বলে মাটির তৈরি। বলে ইটটা কিসের তৈরি? বলে মাটির তৈরি। তাহলে ইট দিয়া ইট, ইটও যেহেতু মাটির তৈরি, মাটি দিয়া মাটি মারছি, তাইলে এত শালি ইউসার কিসের? মাটি দিয়া মাটি মারলে এর সাথে কোনো সমস্যা হওয়ার কথা আসেনি। যদি মাটি দিয়া মাটি মেরে ফাটাইয়া দেওয়া যায়, রক্ত বের করে দেওয়া যায়, ব্যথা পায়, দুঃখ কষ্ট পায়, তাহলে আমার আল্লাহ আগুন দিয়ে আগুনকে শাস্তি দিবে, ওই আগুন শাস্তি ভোগ করবে, এটাই সত্য। সে বলে উত্তর ঠিক আছে। তাইলে নাস্তিক স্যার এটা উত্তর পেয়ে গেছে না, এবার কালেমা পড়া লাগেনি। যা সে বলে তুমি ধরা খাইছো, এবার কালেমা পড়ো, তোমার কথাই তুমি ধরা খেয়ে গেছো। তাহলে এমন লোক কিছু সমাজে আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দেন সূরাতুত তাহা, এই সূরার মধ্যে 18 নম্বর আয়াত। কত নম্বর? 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, লা ইলাহা ইল্লা, আল্লাহ পাক ব্যতীত আর কোনো আল্লাহ আসেনি, আর কোনো রব আসেনি, আর কোনো মালিক নাই, একমাত্র আল্লাহ আমাদের রব, একমাত্র আল্লাহ আল্লাহ, আল্লাহর দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মালিক নাই, আমি ব্যতীত আর কোনো আল্লাহ নাই। আনা ফা'বুদুনি, ও বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা আমি আল্লাহকে সিজদা দাও, তোমরা আমি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, নামাজ কায়েম করো। তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহর দ্বিতীয় আর কেউ নাই। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে তুমি এই দুনিয়ার জমিনে ছিলে না, তুমি তো ছিলা মৃত্যু, তুমি বলা কেউ আছো, তোমার বাবা মাও জানতো না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আবার আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব বান্দা। এই হায়াত আমি আল্লাহ যতটুকু হায়াত দিয়েছি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবা, এর চাইতে বেশি তুমি চাইলেও পারবা না থাকতে। যতটুকু হায়াত আল্লাহ বেঁধে দিয়েছেন এর চাইতে যদি 2-1 দিন বেশি থাকতে চাই পারবনি, থাকতে পারবনি। টাকা পয়সা ঘুষ টুস দিলে যে একটু পারা যাবে নাকি? একটু টাকা পয়সা দিলে ঘুষ দিলে পারা যাবে না? যে আজরাইল আইসে একটু ঘুষ দিলাম যে তুমি আজকে আমার জানটা নিয়ে না, আমার মেলা কাজ আছে, আমি তোমার 1 লাখ টাকা দিচ্ছি, তুমি 5 দিন পরে আমার জানটা নিয়ে। আজরাইল তো ঘুষ নিয়ে চলে যাবে নাকি? চলে যাবে না? আমাদের দেশে তো কম বেশি হয়, এরকম হয় না? টাকা দিতে অনেক কিছু সময়, অনেক কিছু হয় না টাকা দিয়ে, কিন্তু এখানে কাজ হবে না। দুনিয়ায় যদিও হয়, আমাদের দেশে হইলেও আজরাইলের সাথে কি চলবে না? কোনো ঘুষ চলবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ যতটুকু হায়াত দিয়েছি এর 1 সেকেন্ড আগেও তুমি মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড পরেও তুমি মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড আগেও তোমার কাছে আজরাইল আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যতটুকু হায়াতের জিন্দেগি তোমাকে দেওয়া হয়েছে ঠিক টাইম মতোই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে হাজির হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সীতা লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মরণ থেকে যতই তুমি পালাও না কেন, মরণ থেকে যতই পালাও না কেন, মরণের সময় যখন হইয়া যাইবে তুমি যদি ওই সুদূর আকাশ পানে গিয়া লুকাও রে বান্দা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাকে ঠিকই খুঁজে বের করে নিবে। যেখানে তোমার মরণ আছে সেখানে তোমাকে যাওয়াই লাগবে, সেখানে তোমাকে উপস্থিত হওয়াই লাগবে। 1 সেকেন্ড আগেও তোমার কাছে মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না রে বান্দা। তোমার যেখানে লেখা আছে মৃত্যুটা, সেখানে তোমাকে অবশ্যই যাওয়া লাগবে। তুমি এমনি সেখানে চলে যাবা, যে কোনো ওসিলায় যে কোনো কারণে তোমাকে ওই জায়গায় যাওয়া লাগবে। আর ওখানে যখন যাইবা তখনই তোমার মৃত্যু হবে। কত যুবক ভাই দেখবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করতেছে না, পথে ঘাটে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করতেছে। এদিকে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে বলে যে ওই জায়গায় যদি না যেত তাইলে আর মরত, বলে কি বলে না? ওখানে যে কেন গেল, কেন যে ওইখানে যাইতে দিলাম, বলে কি বলে না? কেনর উত্তর কোনোদিনও পাইবা না। ওখানে ওর মৃত্যু লেখা ছিল তাই ওখানে ও চলে গেছে। এই যে 2 দিন, গত 2 দিন গেল, আজকে এবং গতকাল সকালে ফজরের নামাজ পড়েই মাদ্রাসার মাঠে জানাজা পড়ছে। মাদ্রাসার মাঠে রাত্রে মারা গেছে একজন, এক মহিলা, সকালবেলায় জানাজা হয়েছে সন্ধ্যার সময়। এই যে গতকাল গেছে এই বুধবার দিন, আজকে বৃহস্পতিবার, বুধবার সন্ধ্যার সময় খবর পাইলাম আমার এক ভাতিজা, আমার চাচতো ভাইয়ের ছেলে, সে গেছে নড়াইলে, আমাদের বাড়ি নড়াইল জেলায়। নড়াইলে পাসপোর্ট আনার জন্য সাথে 2 জন বন্ধুকে নিয়ে গেছে, তার ক্লাস ফ্রেন্ড 2 জন বন্ধুকে সাথে নিয়ে গেছে মোটরসাইকেলে। যুবক ভাইরা একটু খেয়াল করে শুনবেন, কারণ আপনাদের ভিতরে এই সমস্যাটা বেশি। আমার এই ভাতিজার বয়স হলো 17 বছর, কিন্তু তার চেহারা সুরাত বডি ফিগার মাশাল্লাহ দেখলে মনে হবে যে একেবারে নায়ককে মতন একটা বললে বলা যায়। স্বাভাবিক মানুষ যা বসে এইভাবে বলতেছে। এই ভাতিজা ওই 2 বন্ধুকে নিয়ে গেছে নড়াইলে পাসপোর্ট আনার জন্য। এর বাবা এবং এর ছোট চাচা, ওর বড় চাচার ছেলেরা সবাই সিঙ্গাপুর থেকে। আমার এই যে ভাতিজা মারা গেছে এও যাবে, এজন্য আর কি করতেছে। আসার সময় মোটরসাইকেল চালাই গেছে, মোটরসাইকেল কিছুদিন আগে মোটরসাইকেল কিনছে,
বাবার কাছে যা জিদ ধরে তাই দেওয়া লাগে, অনেক আদরের সন্তান, বড় সন্তান, যা চাই তাই দেয়। কিন্তু বাবা এই গাড়িটা দিতে চাইছিল না। বাবা বলছিল, বাবা তুমি গাড়ি চেয়ে না, তোমাকে গাড়ি আমি দিতে পারবো না। কিন্তু আমার এই ভাতিজা আমার ভাবিকে অর্থাৎ তার মাকে বলতেছে, মা যদি তুমি আমাকে গাড়ি কিনে না দাও তাইলে তুমি আমাকে হারাইবা। কি বলছে? গাড়ি কিনে না দিলে তুমি আমাকে হারাইবা। এখন মা কি আর এটা মানতে পারে? তো মা আর বাবার কথা না মাইনে উনি ওনার ভাই বাড়ি যায় যে কোনোভাবে মোটামুটি গাড়ি একখান কিনে দিছে। ওই যে যুবকরা চেনে গাড়ি, টিভিএস এর 4B যে গাড়িটা আছে এটা এনে দিছে। মোটামুটি যা চালানির বাপপতি তা দেখলি যে কেউ নিষেধ করে যে এই বাতিজা বা এই বাবু এই গাড়ি এইভাবে চালাইস না। যুবক মানুষ মানে বসতে আর মাথা ঠিক করে না, খালি পিক আপ মোড়াইতেই, মানে গিয়ার কতদূর আছে যতদূর উঠোনি যায়, মানে মাথা আর কাজ করে না যে আমাকে ওর আগে উঠতে হবে, আমার ভাই তো উঠে গেছে, আমি কি হচ্ছে ঘাটো আছি, উঠতে হবে আগে। তো কালকে ওরা উঠতে উঠতে এমন ওটা উঠেছে কিছুক্ষণ আগে আমি কবরে রাইখেই আপনাকে এখানে আসছি। সন্ধ্যার আসরের আগে শুনি যে অ্যাক্সিডেন্ট করছে, নড়াইল থেকে আসার সময় ওর গাড়ির গতি হলো 90-95 ওর গাড়ির গতি, আর সামনে আর একটা মোটরসাইকেল একজন, এরা 3 জন, আর সামনে আর একটা আসতেছে একজন। উনি স্বাভাবিকভাবেই আসতেছে, মোটামুটি দুইটাই মুখোমুখি লাগছে, লেগে ওই যে সামনে যিনি আসতেছে উনি জায়গায় ডেট শেষ, ওখানেই মৃত্যুবরণ করছে। আর এই 3 জনের আমার যে ভাতিজা ও ড্রাইভিং করতেছিল, ও শিখতে যায় মানে এখানে গাই খাইছে, খাইয়া পড়ছে যায় দূরে, আর ওই কারেন্টের খাম্বার ভরে যায়। মোটামুটি অবস্থা একেবারে খারাপ। ওইখান থেকে নড়াইল সদরে নিয়ে গেছে, যাওয়ার পরে সেখান থেকে ফিরাই দিছে যে কাজ হবে না, এখানে নিয়ে যাও ঢাকায়। ঢাকায় যাওয়ার সময় কালনা ব্রিজের নাম শুনছেন না? ওই কালনা ব্রিজে উঠতে উঠতে কালে ব্রিজ পরে ঘরে বাড়ি জমাইছে। খবর শুনে সেই সময় আমি সন্ধ্যার সময় এখান থেকে চলে গেছি। ওর বাপ চাচারা যারা সিঙ্গাপুর ছিল ওরা খবর শুনে ওই সময় টিকিট কেটে ওই রাত্রেই ফ্লাইট কী করে আসছে, দুপুরে এসে 2টের দিকে পৌঁছাইছে, এরপরে জানাজা মাটি হয়েছে। এই যে হলো জীবন, মাত্র 17 বছর বয়স, কি হ্যান্ডসাম যুবক, কি তরুতাজা যুবক, এ সহ্য করার মতো না। যার সন্তান হারাইছে সে বুঝতেছে কেমন লাগতেছে তার। যদি তাই না হতো ওই সিঙ্গাপুর থেকে আর্জেন্ট বিমান ভাড়া করে এখানে আসতো না, যদি কি না থাকতো। মার কাছে আবদার করেছিল কি, মা গাড়ি দাও, নাইলে সন্তান হারাইবা। কিন্তু গাড়ি নিয়ে সন্তান, ওই গাড়িতেই সন্তান হারাইছে। এজন্য যুবক ভাইদেরকে আমি একটু নসিহত করবো, ভাই গাড়িতে উঠলে পিক আপটা একটু কম মুড়ায়েন। মাঝে মধ্যে দেখি এমনভাবে যায় মনে হয় যে মানে ওকে পিছন দিয়ে আজরাইল অরিজিনালি ভাবে টাপড়াইতেছে, আরো দৌড়াইতেছে। তো ওর মৃত্যু, ওর বাড়ি হলো আমার বাচ্চা, আমার বাড়ি হলো চালিতা তলা, এই যে চালিতা তলা গ্রাম, আর ও যে মরছে কোথায়, নড়াইল। তাইলে আজরাইল ওকে ডেকে নিয়ে গেছে না ওইখানে। আর এই যে ওর সাথে যে 2 জন ছিল, একজনের অবস্থা ডাক্তার বলছে 5% বাঁচার সম্ভাবনা আছে। এখনো জ্ঞান ফেরে নাই, 2 দিন পার হয়ে গেছে, এখনো কে নেই, জ্ঞান ফেরে নাই। মাঝে মধ্যে শুনতেছি মরে গেছে, আবার শুনতেছি না এখনো বাইসে আছে। সকালে শুনলাম যে 5%, ডাক্তাররা বলছে সর্বোচ্চ হলে 5% বাঁচার সম্ভাবনা আছে। এই হলো জীবন। 3য় জন যে সে একটু মোটামুটি সুস্থ। তাইলে ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতটা দিছে, কার কতটুকু হায়াত এ কি কেউ জানে? কার কোথায় গেলে মৃত্যু হবে কেউ জানে? ও যদি জানতো যে ওখানে গেলে আমি মারা যাবো, যাইতো, ওর বান্ধব বাড়াইলেও তো যাতো না। এজন্য মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু। কি সৃষ্টি করেছেন? 1 নম্বরে প্রথমেই বললেন মৃত্যুর কথা। কিসের কথা বললেন? আল্লাহ কিন্তু প্রথম জীবনের কথা বললেন না যে আমি তোমাকে হায়াত দিয়েছি। আল্লাহ কথা না বলে আল্লাহ প্রথম বললেন খলাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুকে আগে সৃষ্টি করেছি। ওয়াল হায়াতা, এরপরে জীবনের কথা বললেন আমি আল্লাহ।
জীবন দিয়েছি, জীবন দান করেছি। তাহলে প্রথমে মৃত্যুর কথা স্মরণ করাইলেন, এরপরে জীবনের কথা বললেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাকে যে হায়াতটা দিলাম, এই হায়াতের জিন্দেগিতে মৃত্যুর কথা স্মরণ করিয়া নেক আমল করো। আমি এটা পরীক্ষা নিব কে কতটা বেশি ভালো আমল করতে পারো। দুনিয়ায় কি করবেন? পরীক্ষা নিবেন আল্লাহ যে কে কতটা বেশি ভালো আমল করতে পারে। তাইলে পরীক্ষা দিতে হবে নেক আমল কে কত বেশি করতে পারে, কে কত বেশি ভালো আমল করতে পারে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে পরীক্ষা এটাই দিচ্ছি কে কতটা বেশি খারাপ আমল করতে পারি, কে কতটা বেশি বদ আমল করতে পারি। এজন্য মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে আমাকে আপনাকে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালো আমল দিয়া খুশি করতে পারি, ওই হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে উঠানো হইবে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম, আমি আল্লাহর জন্য তুমি কি করেছো, কি এনেছো বলো। তখন আপনি জবাব দিতে পারবেন, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমাকে পাঠাইছিলা, যেই হায়াতটুকু তুমি দিয়েছিলা, এই হায়াতের জিন্দেগিতে আমি তোমার ইবাদত বন্দেগিতে কাটাইছি। আর যদি ইবাদত বন্দেগি না করি, আল্লাহর নাফরমানি করিয়া কাটাও, তাইলে আল্লাহর কাছে কি জবাব দিবা? একটু হিসাবটা মিলাও, কি জবাব দিবা? এই যে আগামী যে রাতটা আসতেছে, এই রাতটাই হলো শবে বরাতের রাত। আগামী যে রাতটা আসতেছে, কোন রাত? শবে বরাতের রাত। আগামীকাল শুক্রবার, জুমার দিন, এই দিনটাই হলো শবে বরাতের দিন। দিনগত রাতটা শবে বরাতের রাত। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিব, সবাইকে মাফ করে দিব। কিন্তু যারা কাফের বেঈমান, যারা বেঈমান, এদেরকে ব্যতীত আর যাদের দিলের মধ্যে হিংসা আছে, হিংসা, এই হিংসা আর বেঈমান, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করবেন। তো আল্লাহর কাছে যদি মাফ না চাই, আল্লাহ কেমনে মাফ করবেন? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে, আগামী যে রাতটা আসতেছে শবে বরাতের রাত, এই রাত্রে প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও আমার বান্দারা, আসনি, কেউ আসনি যে তুমি তোমার গুনাহটা মাফ করাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে, চাওয়ার মতো চাইতে পারলে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ও বান্দা বান্দিরা, চাও চাও, কার কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে চাও। কার রিজিকের সমস্যা, কার সন্তান নিয়ে সমস্যা, কার কি সমস্যা আছে চাও, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সবগুলা কবুল করে নিব, আমি আল্লাহ সব কবুল করে নিব। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি হবে, আল্লাহকে যত ডাকবেন ততই আল্লাহ খুশি হবে। আল্লাহকে যদি না ডাকি আল্লাহ খুশি হবে না। দুনিয়ার জমিনে দেখবেন সন্তান যদি মা বাবাকে বেশি বেশি ডাকে, ঘুরতে ফিরতে যদি মা বাবাকে বারবার মা মা বলে ডাক দেয়, বাবা বাবা বলে ডাক দেয়, ওই সন্তানের প্রতি মা বাবার একটু আদর স্নেহ বেড়ে যায়, কারণ ওই সন্তানটা একটু মা বাবাকে বেশি ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহকে ডাকো, যত বেশি আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমার পরে তত বেশি রাজি খুশি হয়ে যাব। আমরা একটু সবাই মিলে ডাক দিই না, আল্লাহ, আওয়াজ করে ডাক দেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে যদি রাজি খুশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি আমার কোন বান্দা এই সবে বরাতের রাত্রে আমি আল্লাহকে শুধু ডাকে আল্লাহ আল্লাহ বলে শুধু ডাকতে থাকে, আমি আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না। ও যদি শুধু একভাবে ডাকতে থাকে আমি আল্লাহ ওর কি কি সমস্যা আছে আমি আল্লাহ জানি, ওর যে সমস্যা আছে ওর সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিব। আমার কি সমস্যা আছে আল্লাহ জানে না? জানেনি? আল্লাহ বলে তুমি শুধু ডাকবা আল্লাহ 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 আল্লাহ। সারাটা রাত্র তুমি নফল ইবাদত বন্দেগী করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি আমি আল্লাহকে ডাক দিবা, কিছু চাওয়া লাগবে না। তোমার ঘরে সমস্যা, যেই সমস্যা সংসারে শান্তি নাই আমি আল্লাহ শান্তি দিয়ে দিব, তোমার পরে খাস রহমত বর্ষণ করে দিব। স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দিয়ে দিব। তোমার সন্তান তোমার কথা শোনে না, বান্দা তুমি আমাকে ডাকো, যদি আমাকে ডাকবা আমি আল্লাহ তোমার সন্তানকে বাধ্য করে দিব, তোমার সন্তান ভালো হয়ে যাবে। তোমার হামলা মামলা আছে, তোমার নামে মামলা মোকদ্দমা আছে, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ খালাস করে দিব, জামিনের ব্যবস্থা করে দিব। যা সমস্যা আছে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ সব সমাধান করে দিব। আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারেন আল্লাহ অবশ্যই ডাকের সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পারে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পারে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ কি করবেন? চাইতে দেরি আছে, ক্ষমা করতে দেরি নাই, চাইতে দেরি আছে, দিতে দেরি। এই জন্য চাইতে হবে। শুধু মুসলমান চাইলে যে দেয় তা না, আল্লাহ বিধর্মীরাও যদি চায় তাও আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যারা, মুমিন বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদেরকে একটু দেরিতে দেয়। এদেরকে কি করেন? একটু দেরিতে দেয়। দেখেন, যেই সন্তানগুলা মা বাবার একটু বেশি প্রিয় হয়, এই সন্তান যখন বারবার একটা জিনিস মা বাবার কাছে চায়, একবার চার সাথে দেয় না, বারবার চাইলে তারপরে দেয়। কেন? তো একবার চাইলে চাওয়ার সাথে যদি দিয়ে দিই তাইলে ও আর বাকি তো আমার ডাকবে না, আর ওর ডাকে তো আমি বেশি মজা পাই, ভালো লাগে, তাই একটু আরও বেশি যেন ডাকে, এজন্য কি করে? একটু দেরি করে দেয়। কিন্তু যেটা বেশি একটা ডাকে ঢোকে না, বেশি করে না, ওই একবার মনের বলি ডাক দেয়, ও ডাক দিয়ে যা কয় ওর তাই সাথে সাথে দিয়ে দেয়। কেন? ও তো ডাকেই না, তো খালি ওই একবার কইছে আর কত নেই, ওই শেষ, তা যা কইছে তা দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা কিছু চায়, একটা আল্লাহ দেয় না যে ও আর একটু চাক, ওর ডাকটা আমার ভালো লাগে, ও যত ডাকে তত আমি মজা পাই, তত আমার ভালো লাগে, আর একটু চাক, পরে দিবানি। কিন্তু আল্লাহর কোনো নাফরমান বান্দা বান্দি, কোনো বেঈমান যদি আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না, সাথে সাথে সাড়া দেয়। কেন? ওতে একবার ডাকছে, মনের বলি ডাকছে, তো আমি ডাকে সাড়া দিই। আর এইটা যদি সাড়া না দিত ওখানে তো ওই আল্লাহ নাই, ও খালি আমার ডাক কোনো শোনে না, তার কে দিবে। কিন্তু মোমেন যতই ডাক না দিল, মোমেনের বিশ্বাস কি আছে? আল্লাহর পরেই থাকে। এই জন্য আল্লাহ নাফরমান বেঈমান যারা আছে ওরা ডাক দিতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয়, আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। আল্লাহ যে একজন আছে, একটা ঘটনা দিয়ে বুঝাই। ভারতের দেওবান মাদ্রাসা নাম শুনছেন না? শুনছেন সবাই? দেওবান মাদ্রাসার একজন মুফতি আজম আল্লামা সাইদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার লিখিত একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। কিতাবের নাম হলো হিকায়েত কা গুলদস্তা। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, একজন বিধর্মীর ঘটনা। আল্লাহ যে একজন আছে, আল্লাহকে ডাক দেওয়ার সাথে যে আল্লাহ ডাকে সাড়া দেয়, এরই প্রমাণ।
এর প্রমাণস্বরূপ উনি এই ঘটনাটা ওখানে আনছেন যে একজন বিধর্মী হিন্দু ব্যক্তি প্রায় 40-50 বছর উনি ওই মূর্তির পূজা করেই জীবনটা কাটাইছেন। তো ওনার ওই 40-50 বছর বয়সে যাইয়া ওনার ছোট যেই মেয়েটা, ওই মেয়েটার পেটে ব্যথা হয়েছে। কি ব্যথা? খেয়াল করে শুনবেন যে আল্লাহ একজন আছে, ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেয়, এর প্রমাণ হচ্ছে কি। তো ওই মেয়ের পেটে ব্যথা, অনেক ডাক্তার কবিরাজ দেখায়, কোনোটাই সারে না। দিন যায় খালি বাড়ে, দিন যায় বাড়ে, দিন যায় পেটে ব্যথা বাড়ে, কিন্তু যতই ওষুধ বড়ি খাওয়ায় কবিরাজ দেয়, কোনোটাই কোনো কাজ হয় না। এক পর্যায়ে এই ডাক্তার দেখাইতে দেখাইতে এই চিকিৎসা ওই চিকিৎসা, বর্তমান সময় দেন না ডাক্তারের কাছে গেলি মোটামুটি ওষুধ যদি লাগে একটা নাফা পড়ি, কিন্তু চিকিৎসা মানে আপনার ওই যে পরীক্ষা দিয়ে দিবে 5,000 টাকা, যাকে এই পরীক্ষা করি না সবার যে প্রেশন লেটে যে দুটি নাফা কবি সেটি দেবে, কিন্তু আগে 5,000 টাকার পরীক্ষা দিয়ে, ঠিক না? তো ওই আল্লাহর বান্দা ওই মেয়ের কথা মোটামুটি যে যা কয় যে অমুকের দ্বারা যাও, একটু হুহা দিলি সেটি যাবে না, চলে যায় সে যে কাজ হয় না, তা ওইসা শেষ। অমুক ডাক্তারের দ্বারা যাও, সে ওষুধ দিলে সেটি যাবে না, যায় কাজ হয় না। এরকম ভাবে মোটামুটি অর্থ সম্পদ যা আসলে সব শেষ, কিন্তু মেয়ের রোগ ঠিক হয় নাই, কোনোটাই কোনো কাজ হয় না, কোনোটাই কোনো কাজ হয় নাই। এবার ওই আল্লাহর বান্দা চিন্তা করে, হায় রে, ডাক্তার কবিরাজ দেখাইতে তো আর বাদ দিলাম না, অর্থ সম্পদ জায়গা জমি যা ছিল সব শেষ হয়ে গেল, কিন্তু আমার মেয়ের রোগটা তো ভালো হয় না। আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাইব? হঠাৎ মনের মধ্যে ইয়ে আসতো যে আমি একটু আমাদের মন্দিরে যাই, ভগবানের কাছে যাই। কার কাছে? ভগবানের কাছে যাই, দেখি ভগবান কিছু করতে পারে কিনা। যেহেতু 40-50টা বছর আমি ভগবানের ইবাদত বন্দেগী করলাম, তা আমার মেয়েটা নিয়ে এইবারই ভগবানের কাছে তো আর যাই নাই, আজকে তো ভগবানের কাছে যাই, মন্দিরে যাই। এখন যাইতে গেলে ভগবানের জন্য একটু হাদিয়া তো নেওয়া লাগে, কি করব, টাকা পয়সাও নাই। তো আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু দাঁড় করেছে, একটু চাইয়ে চিনতে নিছে, নিয়ে আবার কিছু ফল ফ্রুট যাও কিছু কিনছে, কিনা নিয়ে এবার মন্দিরে গেছে, যাইয়া ভগবানের সামনে এভাবে রাখছে, এই বড় ভগবানের সামনে রাখছে, এই নেন। রাইখে আবার বলতেছে, ভগবান 3টা চাওয়া আপনার কাছে, 3টা দাবি আজকে পুরা করবেন আপনি। 1 নম্বর চাওয়া হলো, 1 নম্বর দাবি হলো, ভগবান আমি এতদিন আমার মেয়েকে নিয়ে আপনার কাছে আসি নাই, বা আমি নিজেও আসি নাই, এই জন্য ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করেন যে আপনার কাছে না এসে আমি অন্য জায়গাতে ঘুরে বেড়াইছি, ডাক্তার কবিরাজের কাছে গেছি, আপনার কাছে আসি নাই, তাই আপনি একটু রাগ হয়েছেন বুঝি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করবেন। 2 নম্বর কথা হলো, ভগবান আপনার জন্য হাতিয়া তওবা আনছি যে রাখলাম আপনার সামনে, এগুলো আপনি গ্রহণ করেন, এগুলা খান। 3 নম্বর শর্ত, 3 নম্বর দাবি হলো, ভগবান আমার মেয়েটার পেটে বড় ব্যথা, আমার মেয়ের পেটের ব্যথাটা আপনি ভালো করে দেন। বলেন তো 3টার একটাও পুরো করার মতো ওই ভগবানের আসেনি কোনো কিছু? ক্ষমতা আছে? ভগবান ওই ক্ষমা করার ক্ষমতা রাখেনি, পারবে না ক্ষমা করতে। তাইলে যা খাইতে দিছে ও তো খাইয়ে শেষ করে দিবে নাকি? ফল ফুল যা দিছে ভগবান কোনোটা কয় না, ফলও খায় না। মাফ করতে বলছে মেয়ের পেটের ব্যথা, ঠিক করতে বলছে তাও করে না। এখন ওই আল্লাহর বান্দার মাথা খারাপ, হাইরে ভগবান যা দিলাম তাও খায় না, নড়া নাই চড়া নাই, যা কই কোনো কথার জবাব নাই, আমার মেয়ের পেটের ব্যথাও ভালো হয় না। তাইলে ভগবানকে ভগবান বইলে আর কি লাভ হইল? এর ইবাদত বন্দেগী করলাম, 40-50টা বছর কাটায় দিলাম এর ইবাদত বন্দেগীতে, কিন্তু কোনো কাজ হলো না, কোনো কাজ হলো না। যেহেতু আমার কোনো উপকার করতেই পারলো না, তাইলে ওকে এমনি রাখাও আমার জন্য ঠিক হবে না। পাশেই দেখে সাইজ মতো কাঠ একটা ফেলানো, দৌড়েই পিটানো শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছিল না, ওই রকম আকারে মোটামুটি ওইভাবেই শুরু করে দিয়েছে পিটান। এই ভগবান তোমার কাছে যা চাইলাম, যা বললাম, একটাও পুরা করতে পারলা না, তাইলে তোমার এমনি রাইখে আমার কোনো লাভ নাই, পারলে এবার মায়ের ঠেকাও, পারলে এবার তুমি মায়ের ঠেকাও বলেই পিটান শুরু। পিটায় ভেঙে চড়ে শেষ। এবার ওখান থেকে বের হয়েছে, কার কাছে যাব, কোথায় যাব, কি করব, কোনোটাই মন বসে না। মেয়ের পেটে ব্যথা ঠিক হয় না, সন্তানের কিছু হইলে বাবা মার ঘুম হয় না, বাবা মার টেনশনে পড়ে যায়, বাবা মার
নাওয়া থাকে না, খাওয়া থাকে না, ঠিক ওই বাবার কোনো কিছুর ঠিক নাই। এবার চিন্তা করে, হায় রে ভগবানের কাছে আসলাম, ভগবান দিয়া তো আমার কোনো কাজ হলো না, এ তো খালি খালি মিথ্যা, এর দ্বারা কোনো ফায়দাও হলো না। তাইলে দেখছি মুসলমানরা কার কাছে জানি যায়, মুসলমানদের খোদার কাছে তাইলে যায়। মুসলমানরা যার ইবাদত বন্দেগী করে মুসলমানদের প্রভুর কাছে একটু যাই, দেখি ওটা ভুয়া নাকি ওটা আসল, একটু চেক করে দেখি। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, হায় রে দিনের বেলায় মসজিদে তো যাওয়া যাবে না, লজ্জা শরম লাগে। আমি একজন বিধর্মী মানুষ, হিন্দু মানুষ, দিনের বেলায় যদি মসজিদে যাই মানুষে কি বলবে, আমার দিকে একটু আর চোখে তাকাবে, স্বাভাবিক নাকি? হিন্দু মানুষ যদি মসজিদে এসে কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, তাহলে সবার একটু কিরাম, ওটা হিন্দু, তাও কালেমা হরিণে মুসলমানদের নেই, এর মধ্যে গিফট করেছে, এটাই লাগে না? ওই আল্লাহর বান্দা চিন্তা করে দিনের বেলায় যাওয়া যাবে না, তাইলে কোন সময় যাইব? রাত্রে যাইতে হবে। রাত্র যখন হয়েছে, ইশার নামাজের পরে যখন সমস্ত লোকজন চলে গেছে, এখন তো বিল্ডিং তালা দেওয়ার সুযোগ আছে, তখন তো আর ওরকম ছিল না আগের যুগে। আগের যুগে তো এমনি ওই যে মোটামুটি দিয়া খেজুরি পাতা দিয়ে তা দিয়ে মোটামুটি বেড়াবেড়ি দিয়ে থাকতো ওই করে। ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যাইবে, রাত্র যখন গভীর হয়েছে, সবাই চলে গেছে। এবার চিন্তা করে মসজিদে যাইব, মুসলমানরা যেখানে যায় ওখানে যাইব, ওদের ইবাদতখানায় দেখি ওখানে আল্লাহকে পাওয়া যায় কিনা। কিন্তু ওখানে যাওয়ার আগে তো দেখছি মুসলমানরা কি জানি করে, পানির কাছে যাইয়া, পানির কাছে যে কি করি, অজু করি না, ও তো আর জানে না যে অজু করে, কি জানি করে, দেখি আত্মুখ চোখ কান ধই, তাইলে আমারও তো ওগুলা ধুয়ে যাইতে হবে, এমনি গেলে তো হবে না। এবার পুকুরের ঘাটে গেছে, দেখি কি করব। এখন যাই চিন্তা করে, মুসলমানদেরকে দেখছি হাত ধুইতে, কিন্তু কতটুকু কি ধুতে হয়, কয়বার ধুতে হয় তার তো কিছু জানি টানি না। এখন কি করা যায়? তাইলে হাত তো ধুতেই হবে, তাইলে পুরোটুকু একবার ধুয়ে ফেলি। একবারে মোটামুটি এই পর্যন্ত ধুয়ে এলেছে, পুরো হাত যেটুকু আছে দুই হাতে একবার সম্পূর্ণ ধুইছে। ধোয়ার পরে এবার চিন্তা করে, মুসলমানদেরকে দেখছি ওরা মাথা মুখ দই, এখন কতটুকু দই তা তো আমি ভালো জানি না, কীভাবে কতটুকু দইতে হয়। তাইলে এক কাজ করি, পুরো মাথাটাই দিয়ে ফেলি। এবার পানির মাথাটা সবজি দিয়ে একেবারে সুন্দর করে সবটা ধুইছে। ধোয়ার পরে এবার চিন্তা করে, হাই রে মুসলমানদেরকে দেখছি পাও দই, কতটুকু দই তা তো আমি জানি না, তাইলে কি করা যায়? পাও মাজা পর্যন্ত দিয়েছে, পাও যতটুকু আছে মোটামুটি মাজা পর্যন্ত দিয়েছে। তাই এদিকে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত, বাকি থাকলো কি এইটুকু নাকি? এখন বাকি এতটুকু আছে, এই কথাটুকু চিন্তা করে, হ্যাঁ রে আমার তো এইটুকু বাকি আছে, এটুকু বাকি রেখে লাভ কি? তাইলে পুরোটাই দিয়ে ফেলা। এবার গামছা একটা করে নামছে, গোসল সেরে ফেলছে। গোসল সেরে এবার উঠছে, উঠে মসজিদের দিকে গেছে। মসজিদে অন্ধকার, আলোবাতি তো নাই, কারেন্ট বিদ্যুতের লাইন তখন তো নাই, আলোবাতি জ্বলবে এরকম না। উনি একটা মোমবাতি জ্বালায় টিপ টিপ করে আস্তে আস্তে মসজিদের মধ্যে গেছেন। যাই আবার আস্তে আস্তে এরকম ঢুকাইতেছে যে আল্লাহ রে কোন জায়গা পাওয়া যায়, মুসলমানকে খোদারে কোথায় পাওয়া যায়, এরকম তালাশ করতেছে। ঢুকাইতে 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 মসজিদের মধ্যে মেম্বার আছেন, একটা মেম্বার পাইছে, হাতে মেম্বার পাচ্ছে। এমন যায় যে ওটা সিঁড়ি সিঁড়ি তাক তাক, সিঁড়ির মতো না মেম্বার। এমন বলে যে কি রে, এই যে নিয়ে গেল এর সাথে তো আমাকে ওটার ভালো, ও রাত পাও চোখ কান কত কিছু আছে, এটা কি সিঁড়ির মতো না, এইটা আবার আল্লাহ কি, এ আল্লাহ না, এ আল্লাহ সে আমার আল্লাহর ভালো। ও ওইটা মানে এটা মানে পছন্দ হচ্ছে না, ওইটা আটা দিচ্ছে। এখন আবার মন মানতেছে না, চিন্তা করে দেখছি তো এরা এখানে আসে কি যেন করে, যেটা পাচ্ছি না, তাহলে একটা ডাক দিয়েই দেখি, একটা ডাক দিয়েই দেখি পাওয়া যায় কিনা, ডাকের সাড়া দেয় কিনা। আমাকে ওটাই তো ডাকের সাড়া দিল না, ওটা তো ভুয়া, তাহলে এইটা কি ভুয়া না আসলে, এটা একটু ডাক দিয়ে দেখি। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, যদি ডাক দিই কি বলে ডাক দেবো, কি বলে ডাকবো? আল্লাহর বান্দা ডাকে, প্রভু ও মুসলমানদের খোদা, তুমি কি আসো নাকি আমাদের ওই মূর্তির মতো, আমাদের ভগবানের মতো নাই? তুমি না, তুমিও কি ভুয়া নাকি? যদি তুমি থাকো তাইলে আমার ডাকে সাড়া দাও। যখনই ডাক দিয়েছে ও মুসলমানদের খোদা, মুসলমানদের খোদা বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। যখন আল্লাহর ডাকে সাড়া পাইছে, বান্দার চোখের পানি ঠেকাইতে পারে না, চোখের পানি ঠেকাইতে পারে না। আরে কাকে ডাক দিলাম, ডাক দিতে দেরি আছে, ডাকের সাড়া দিতে দেরি নাই।
কোনোদিন যাকে ডাকলাম না, কোনোদিন যাকে দেখলাম না, আজকে একবার ডাক দেওয়ার সাথে সাথে ডাকের সাড়া দিল। আইরে আমার জীবনটা কোথায় কাটাইলাম, কোথায় আমার সময়টা ব্যয় করলাম, কার ইবাদত বন্দেগীতে সময়টা ব্যয় করলাম। নিজে নিজে নিজেকে বলে মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না। কত মানুষ আইলো গেল, কেউ তো ভাবে রহিল না। কত মানুষ আইলো গেল, কেউ তো ভাবে রহিল না। ওই আল্লাহর বান্দা কান্দার বন্ধে বুঝায় রে মন, কোথায় জীবনটা কাটাইলাম, কার পিছনে জীবনটা কাটাইলাম। আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ যদি তুমি সত্যই থাকো রে আল্লাহ, আমার মেয়ের পেটের ব্যথাটা ঠিক করে দাও, আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আমার মেয়ের পেটের ব্যথা মেয়ে সহ্য করতে পারে না, ওর কষ্ট দেখে আমাদেরও সহ্য হয় না। আল্লাহ তুমি ওকে ভালো বানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা যা যা তুই বাড়ি যা, যাইয়া দেখ আমি আল্লাহ তোর মায়ার পেটের ব্যথাটা একবারে ভালো করে দিয়েছি। একদিন দুই দিনের জন্য নয়, সারাটা জিন্দিগির জন্য আমি আল্লাহ ওর পেটের ব্যথা ভালো করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বাড়ির দিকে হাঁটে, আগায় আগায় আর কাঁদতেছে, আর মনটা বোঝাইতেছে, হায় রে মন কোথায় সময়টা ব্যয় করলাম, কার পিছনে ব্যয় করলাম। যাকে সারাটা জীবন ডাকলাম সে তো আমার ডাকে সাড়া দিল না। এদিকে মেয়ের পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না। হঠাৎ যখন পেটের ব্যথাটা ঠিক হয়ে গেছে, মেয়েটা আবার চিন্তা করে, হায় রে আমার বাবা তো বলছিল আমাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাই। এতটা দিন কত ডাক্তার কবিরাজ দেখাইলো, আমার পেটের ব্যথা ভালো হলো না। আমার বাবা আজকে বলছিল কার কাছে জানি যাইবে, আমাকে নিল না, আমার বাবা একা গেল। এমন কোন ডাক্তারের কাছে গেল, আমাকে দেখা লাগলো না, আমাকে আমার বাবার নেওয়া লাগলো না, এমনি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। শুধু যে পেটের ব্যথাটা ভালো হয়েছে তা নয়, এই দীর্ঘদিন পেটের ব্যথার কারণে তার শরীরের যেই দুর্বলতা হয়েছিল, শরীরটা যতটা অসুস্থতা অনুভব করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা শরীরটাকে সবল করিয়া পুরা শরীরটা একেবারে সুস্থ বানায় দিয়েছেন। পুরা সুস্থ বান্দি, আর কোনো যন্ত্রণা তার পেটের মধ্যে নাই, শরীরের মধ্যে নাই। একেবারে মনে হয় যেন ওর জীবনে কোনো দিন কোনো রোগ ব্যাধি হয় না, এতটা সুস্থ হয়ে গেছে। এবার মেয়ে শুধু কান্দার বলে, বাবা কই গেলা রে বাবা, এখনো বাড়ি আসো না, আমি ভালো হয়ে গেছি, এখনো আসো না। এদিকে বাবা কানতে কানতে আসে, এদিকে মেয়ে কানতে কানতে গেটের দিকে আগায়, দেখি বাবা সেদিক হয়ে গেল। বাবা যখন আসছে গেটের কাছে, মেয়েটা গেটটা খুলিয়া দিয়া বলে, আব্বু কই গেলা, কার কাছে গেলা রে আব্বু, আমাকে তুমি নিলা না, এমন কোন ডাক্তারের কাছে গেলা, আমার রোগটা ভালো হয়ে গেল, আমাকে তার দেখা লাগলো। আব্বু আমি তার কাছে যাইতে চাই, আমাকে একটু তার কাছে নিয়ে চল। বাবা মেয়েকে জড়ায় ধরে কান্দার ডাকতে বলে, মা
এই দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, দুনিয়ার কোনো কবিরাজের কাছে যাই নাই রে মা। আজকে আমি এমন একজনের কাছে গিয়েছিলাম, তার দেখা আমিও পাই নাই। ওই মুসলমানরা যার ইবাদত বন্দেগী করে তার কাছে গিয়েছিলাম, কিন্তু তার দেখা আমি পাই নাই। তার আওয়াজটা আমার কানে শুনেছি। তাকে যখন আমি ডাকতে বললাম, প্রভু মেয়ের ব্যথাটা মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, সেও আমাকে বলল পেটের ব্যথা ভালো করে দিয়েছে। মা তোর পেটের ব্যথা কি ঠিক হয়েছে কিনা? মেয়ে ডাকতে বলে, আপু শুধু যে পেটের ব্যথা ভালো হয়েছে তাই না বাবা, আমার শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই, আমি পুরা সুস্থ হয়ে গেছি। আমার যে এতদিন পেটে ব্যথা ছিল এখন সেরকম কোনো কিছু অনুভব হয় না। মেয়ে ডাকতে বলে, আব্বু আমাকে নিয়ে চলো তার কাছে আমি যাব, যার কাছে গিয়েছিলে আমাকে নিয়ে চলো তার কাছে যাইব। মেয়েটা আবদার রাখার জন্য বাবা ডাকতে বলে, মা আমি তো তাকে পাই নাই, কোথায় গেলে পাওয়া যাবে তাও জানি না, কিন্তু মা দেখেছি মুসলমানরা ওই যে ঘর একটা মসজিদ বলে মসজিদের মধ্যে যায় আর সেখানে ইবাদত বন্দেগী করে, সবাই কাতার বন্দি হয়ে দাঁড়ায়, তাদের সামনে একটা লোক থাকে দেখছি, ওই লোকটা যা যা করে পিছনের লোকগুলো তাই করে। তার মানে যেহেতু ওই লোকটাকে ফলো করে, ওই লোকটা মনে হয় ওদের নেতা হবে, ওর কাছে গেলেই আল্লাহর পরিচয় পাওয়া যাবে, ওদের খোদার পরিচয় পাওয়া যাবে। মসজিদে আগে থাকে কে থাকে? ইমাম সাহেব থাকে না? ইমাম সাহেবের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এবার ওই রাত্র গভীরে মেয়েটাকে নিয়ে ইমাম সাহেবের রুমের সামনে চলে আসছে। ডাক দেওয়ালে, ইমাম সাহেব আসেননি, একটু উঠুন, একটু উঠুন। ইমাম সাহেবের ঘুম ভাঙছে, কাঁচা ঘুম। ডাক দেওয়ালে, কে গো আপনি, কি জন্য আসছেন, এত রাত্রে কি হয়েছে? এবার ওই হিন্দু লোকটা, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আমি অমুক। যখন নাম বলছে তখন তো বুঝতে পারছে তো বিধর্মী লোক, হিন্দু লোক। বলে, আপনার এখানে কি কাজ, আপনি কেন এত রাত্রে এখানে আসছেন? বলে, আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আসছি, আমাকে একটু আল্লাহর পরিচয়টা দেয়। ইমাম সাহেব বলে, আপনি আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আসছেন? আপনি একজন বিধর্মী মানুষ, আপনি আল্লাহর পরিচয় কি আসবেন, কেমনে নেবেন? আল্লাহর পরিচয় দেওয়া যাবে না, এমনি আপনি বাড়ি যান, পরে অন্য এক সময় এসে ঘুমের মধ্যে বলছেন। ইমাম সাহেবকে এবার এই আল্লাহর বান্দা ডাকতে বলে, ইমাম সাহেব আপনি আমাকে আল্লাহর পরিচয় দেন আর না দেন, আমি কিন্তু আল্লাহর আওয়াজ শুনতে পেয়েছি, আমি আল্লাহর আওয়াজ শুনেছি, আপনি আমাকে পরিচয় দেন আর না দেন, আমি আল্লাহর আওয়াজ শুনতে পেয়েছি। যখন বলছে আমি আল্লাহর আওয়াজ শুনেছি আমার কানে, তখন ইমাম সাহেব তাইলে তো কিছু হয়ে গেছে এর মধ্যে। এবার ইমাম সাহেব লাভ দিচ্ছে যে, বলেন কি হয়েছে? এবার বলতেছে, এই ঘটনা এই ঘটছে। এবার বলেন আমি আল্লাহকে কোথায় গেলে পাবো, কিভাবে আল্লাহকে পাইব? ইমাম সাহেব ডাকতে মানে, ভাই আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে এমনি পাওয়া যাবে না, তবে আল্লাহকে পাইতে যদি চান, আল্লাহকে পাইতে হলে 1 নম্বর শর্ত হলো আপনাকে কালেমা পড়তে হবে, মুসলমান হইতে হবে। কালেমা পড়ে যদি মুসলমান হন তাইলে আল্লাহর পরিচয় পাইবেন, আল্লাহর পরিচয় পাইবেন। শুধু কালিমা পড়লেও হবে না, শুধু কালিমা পড়লেও হবে না, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। 1 নম্বর শর্ত হলো নামাজ আদায় করতে হবে। যদি ঠিক মতো নামাজ আদায় করতে পারেন তাইলে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে যাইবেন। ইমাম সাহেব যখন বলে দিয়েছে আল্লাহর পরিচয় এইভাবে নিয়ে যান, এই করলে আপনি পেয়ে যাবেন, আল্লাহর বান্দার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইলেন, আর সেখান থেকে ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহ যে ডাকে সাড়া দেয়, বিধর্মীর ডাকেও সাড়া দেয়, পাইছেন নি? আল্লাহ যদি বিধর্মীর ডাকে সাড়া দিতে পারে, তাহলে আমার আপনার ডাকে কেন সাড়া দিবে না? আমি আপনি ডাকলে কেন সাড়া দিবে না? আমি আপনি ডাকতে পারি না তাই সাড়া দেয় না। ডাকার মতো যদি ডাকতে পারি অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দিবেন। আগামী যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা খালি হালুয়া রুটি খাইয়া কাটায়েন না, হালুয়া রুটি খাইয়া কাটায়েন না। অনেক জায়গায় আগামীকাল গরু জবাই হবে, অনেক জায়গায় হালুয়া রুটি খাওয়া খাই হবে, অনেক জুলুস হবে, অনেক অনুষ্ঠান হবে, অনেক কিছু হবে। আসলে এগুলা তো আল্লাহ করতে বলে নাই, আল্লাহর পয়গম্বর তো বলেছেন এই নিশ্চয় মিন শাবান, এই শাবানের 18 রজনী যেটা, অর্থাৎ এই যে
সবে বরাতের যে রাত্রটা, এই রাত্রটা কুমু লাইলাহা, এই রাত্রটা তোমরা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু নাহারাহা, আল্লাহর পয়গম্বর বলেন আর দিনের বেলায় রোজা রাখো। এভাবে সেনা কাটাইতে বলছেন। 7-8টা রাত্র তুমি জিকিরের মধ্যে কাটাও, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাও, নফল নামাজের মধ্যে কাটাও, উমরে কাজা কত নামাজ আছে এগুলো আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে আল্লাহকে ডাকো, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকের সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন, একদল ফেরেশতা প্রতিটা ঘরে ঘরে আসে আর ডাকতে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, কেউ কি আছো আল্লাহর রহমতের ভাগীদার হইবা? কেউ কি আসো আজকে তোমার গুনাহকে মাফ করাই নিবা? কেউ কি আসো যাদের রিজিকের সমস্যা, রিজিকের খোঁজ খবর নিবা, রিজিকের সমস্যা দূর করবা? যদি প্রয়োজন হয়, যদি চাও তাইলে আল্লাহর কাছে চাও, আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া তোমাদের ও যা চাইবা আল্লাহ সেগুলা তোমাদেরকে দিবে। এই রাত্রে আগামী একটা বছর আপনি কি খাইবেন, কি করবেন না করবেন, কত মানুষ দুনিয়ায় আসবে, কত মানুষ মরবে, সব কিছুর হিসাবে এই রাত্রে। তাইলে এই রাত্রে ইবাদত বন্দেগী করে একটু ভালো কিছু করানোর দরকার আছে না নাই? আছে। লগেন ঈশান নামাজ পড়ে ইমাম সাহেব একটু জিকির আজকার করায় দোয়া দরুদ করে দেবে, যায় বাড়ি যায় সুন্দর মতো গোশ রুটি খাইয়ে ঘুম পড়তে হবে, তাই না? এই রাত্রটা একটা রাত একটু আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটান, একটু আল্লাহকে ডাকেন। সামনেই রমজান, এই রাতের 15 দিন পরেই রমজান মাস। এই রমজান মাস আসতেছে, এই রমজান মাস বরকতের মাস। এই রমজান মাস আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল, আপনার যে উম্মত রমজান পাইল আর তার জীবনের গুনাহকে মাফ করায় নিতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক। বলেন না আমিন। আল্লাহর নবী বলে আমিন। 3টা বদদোয়া দিয়েছিলেন এখানে, আমি এটাই শুধু বলি, অন্যটা বলবো না। তো আল্লাহর নবী আমিন যখন বলেছেন, তাইলে এই দোয়া, এই বদদোয়া এটা কবুল হওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না। আল্লাহর নবী মুখ দিয়ে যা বলছে আল্লাহ তাই করছে, তাই শুনছে। তাইলে রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাস পাইয়া যদি গুনাহ মাফ করাই না নিতে পারি, আমার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। এই রমজান মাস আসতেছে, রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, রমজানে রোজা রাখতে হবে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে হবে, দান সদকা করতে হবে। এই রমজান মাসে একটা পয়সাও যদি দান করেন, একটা টাকাও যদি দান করেন, যা করবেন একটা নেকের কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বাড়ায় দিবেন। কয় গুণ? 70 গুণ। অন্য মাসে আপনি একটা ফরজ ইবাদত করলে যেই সব পাইতেন, এই মাসে একটা নফল ইবাদত করলে সেই সব। অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে সব পাবেন, এই মাসে একটা নফল করলেও সেই সব। আর এই মাসে যদি একটা ফরজ আদায় করেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সব হতো, আপনার আমল নামায় সেই সব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা পারবো না? রাজি আছি তো আমরা? আগামী যে রাত্র আসতেছে, এই রাত্রটা আমরা ইবাদত বন্দেগীতে কাটাইবো। আর এর 15 দিন পরে যেই একটা মাস রমজান মাস আসতেছে, ওই মাসটাও আমরা ইবাদতের মধ্যে কাটাইবো। এই একটা মাস আল্লাহকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাকি পিছনে যা কিছু করছি এই গুনাহগুলো মাফ করাই নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? আর খালিস দিলে তওবা করবো যে আল্লাহ আগামীতে আর এই খারাপ কাজ করব না, আল্লাহ যা করছি এতদিন ভুল করছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সকলে বলেন না আমিন। এই দোয়া করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ওমা علينا إلا البلاغ آخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.